মর্নিং বন্ধুরা, সকাল সকাল তোমাদেরকে গার্ডেনের থেকেই ব্লগটা শুরু করছি। দেখো গার্ডেনে পুরো ঘাস হয়ে গিয়েছিল পেঁয়াজটায়, সেই জন্য ওর বাপ্পি কুড়ে দিচ্ছে, ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছিল। আমার ঘুম থেকে ওঠার আগেই ওর বাপ্পি পুরো গাছে দেখো পানি দিয়ে দিয়েছে, সামনাটা ধুয়ে দিয়েছে। আর রোদ্দুর এতটাই তাপ, ধুতে মেলতেই দেখো পুরো শুকিয়ে যাচ্ছে। এখন বাজে 6:30, 6:30তেই আজকে এত রোদের টেম্পারেচার, জানি না পুরো দিন কী হতে চলেছে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এদিকে আমি রান্নাঘর চলে এসেছি। রান্নাঘরে এসে মিক্স সবজি বানাবো, সেটাই আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। দেখো আমার সবজিটা আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি চা করে নিয়ে এসেছি, চা খাচ্ছি আর সবজিটা বানিয়ে নেব। কারণ এত গরম রান্নাঘরে থাকতে মনে হচ্ছে না, তাড়াতাড়ি রান্নাটা বানিয়ে ফ্যানের হাওয়াতে চুপচাপ বসে থাকবে এটাই মনে হচ্ছে। একদিকে দেখো চাটা খাচ্ছি আর সবজিটা আমি বানিয়ে নিচ্ছি। গরমের দিন না, যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে পারবো তত ভালো। তো এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে। ওর মধ্যে আমি এখন গরম মশলা আর ধনে পাতাটা দিয়ে দেবো। 1 মিনিট মতো রাখবো ওভেনে, তারপরে ঢাকনা দিয়ে নামিয়ে দিলেই আমার সবজিটা রেডি হয়ে যাবে। আজকে এই সবজিটাই করে আমি ক্লাসে যাব, কেননা বাড়ি এসে অমলেট করব, চাটনি আছে, এটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। রাতে তখন কিছু বানানো যাবে। আর এত গরমে মাছ খেতে ভালো লাগছে না, ডিম তো ভালোই লাগছে না, কিন্তু কি করবো, শুধু ভাত খাওয়ার চেয়ে খেতে তো হবে। তা হাজব্যান্ড স্নানে ঢুকেছে আর আমি ওর কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিচ্ছি। আমি দুধটা গরম করে নিয়ে এলাম, কর্নফ্লেক্সে দিয়ে দিচ্ছি আর একটু কলা স্লাইস করে কেটে দিয়েছি, ওটা ওর সঙ্গে মিক্স করে খেয়ে নেবে। আর এই গরমে হালকা পাতলা ব্রেকফাস্টই ভালো। মেয়েও হালকা পাতলা ব্রেকফাস্ট করেছে, ওর বাপিও হালকা পাতলাই ব্রেকফাস্ট করেছে। আমার কর্নফ্লেক্সটা অতটা ভালো লাগে না, তা উপরে দিদি পরোটা দিয়ে গেছিলো, ওটাই আমি ব্রেকফাস্টে খেয়েছি। এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে ব্রেকফাস্ট হতে একটু লেট হয়েছিল, কারণ আমার একটা বান্ধবী ফোন করেছিল, মানে এইখানকারই, রাজস্থানে পোস্টিং আছে। তো ওর সঙ্গে ফোন করতে করতে 45 মিনিট হয়ে গেছে, ফোন করছিলাম, ভুলেই গেছি ভিডিও করতে। আর কেন ফোন করছি, অনেকদিন পর ফোনটা করেছে, সেই জন্য আমি বললাম ঠিক আছে ফোন চলুক, দিয়ে ফোন করছিলাম। 45 মিনিটের মতো ফোন করে তাড়াতাড়ি স্নান করে নিলাম, তারপরে ব্রেকফাস্ট করে ফোন করতে করতেই ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এই তো রেডি হয়ে গেলাম। টাইম হয়ে গেছে 9:40 বেজে গেছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, এবার মেয়েকে রেডি করে দিয়েছি। মেয়ের আজকে স্কুল ছুটি, মেয়ে আমার সঙ্গে যাবে আজকে আমার ক্লাসে। কেন মেয়েটা? আমার আজকে স্কুল ছুটি, তার জন্য আমি মায়ের সাথে মায়ের ক্লাসে যাবো। আমরা মামাবাড়িতে যাবো। বাইরে প্রচণ্ড রোদ, কাল থেকে এত গরম শুরু করেছে, কিছু বলার নেই, প্রচণ্ড গরম। মেয়েকে নিয়ে যেতে একটু কষ্ট হবে, কেননা রোদ্রু তো, রোদ্রে একটু কষ্ট হবে বাচ্চার, কিন্তু কিছু করার নাই, একা কার কাছে রেখে যাবো এখানে, সেই জন্য নিয়ে যাবো সঙ্গে করে, টুপি লাগিয়ে দেবো। তখন আমি ক্লাসে যাই। আর আজকে আমি ব্রেকফাস্ট করেছিলাম, পাশের বাড়ি দিদি দিয়েছিল পরোটা করেছি আমি, সবজি পরোটা আর চা করেছি। আর মেয়ে খেয়েছে চকোস, ওর বাপ্পি খেয়েছে কর্নফ্লেক্স। 3 জনের 3 রকম ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। একজনের ডিউটি চলে গেছে, এবার আমি আর মেয়ে ক্লাসে চলে যাই। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। আমি ব্যাগটা রেডি করি। মেয়েটাও রেডি হয়ে গেছে। মেয়েটা বলছে আমাকে একটু ভিডিও করে দাও, কত সুন্দর লাগছে আমাকে। আর ওইটুকু বাচ্চা এখন থাকতে স্টাইলটা দেখছো কীরকম, এখন প্রত্যেকটা বাচ্চার, ছোটো ছোটো বাচ্চাদের স্টাইলটা একটু বেশি। আমাদের সময় অতটা স্টাইলও ছিল না, এখনকার বাচ্চারা একটু স্টাইল বেশি করছে। তো আমি ক্লাসে পৌঁছে গিয়েছিলাম, প্রচণ্ড রোদ্দুর ছিল, যেতে অনেকটা কষ্ট হলো। মেয়েকে গিয়ে হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে দিলাম, তারপরে আমি নিচে মুখ ধুলাম, তারপরে ঠান্ডাতে এখন বসে আছি। কেন লাইট নেই, জেনারেটার চলছে, আর জেনারেটারে এসি অন করা হবে না। এরপরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসেই তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। কাপড়টা চেঞ্জ করেই পানিটা গরম করতে দিয়েছি একদিকে কাপড় চেঞ্জ করে এসেই ভাতটা আমি বসিয়ে দিয়েছি, কেননা ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ভাতটা হয়ে যাক, এদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, এবার আমি মেলে দেবো। আর আজকে
আজকে বাড়ি এসেছি 1:30টার সময়, কেননা আজকে একটা দিদির অ্যানিভার্সারি ছিল, সেই জন্য পার্টি দিয়েছে। ওখানেই অনেকক্ষণ হয়ে গিয়েছিলো, যেখানে আমি 12টায় আসি প্রতিদিন বাড়ি, সেইখানে 1:30টায় এসেছিলাম। মেয়েকে নিয়ে গিয়েছিলাম বলে, তাছাড়া আমার অতক্ষণ থাকা হতো না, 12টায় চলে আসতে হতো। তো ওই জন্য একটু পার্টি দিয়েছিল, খাওয়া দাওয়া হলো, সেই জন্য তোটা খিদেটা ছিল না, সেই জন্য ভাতটা একটু দেরিতেই বানাচ্ছি। কাপড়গুলোকে মেলে দিয়ে আসি, তারপরে তখন একটু বসে থাকবো, ভাতটা হয়ে গেলে তখন তরকারি গরম করে নেবো আর ডিমের অমলেট করব, তাহলে মেয়ে আমি দুজন মিলে ভাতটা খেয়ে নেবো। আর মেয়ে বলেছে আমাকে একটা ম্যাঙ্গো কেটে দাও, তা আমি থালার কাপড়গুলো মেলে আসি, তারপরে মেয়েটাকে একটা আম কেটে দেবো, ও বসে বসে খেয়ে নেবে। তা আজকে দেখো আমি যখন কাপড়টা মেলতে যাচ্ছিলাম, কতটা রোদের তাপ, তখন টাইম হচ্ছে 1:40 মতো, 1:40-এ মানে মেঝেতে পা দেওয়া যাচ্ছে না। আমি কোনো রকম ওড়না মুড়ো দিয়ে আমি কাপড়টা মেলে এলাম। এখন ডিমের অমলেটটা করে নেব। তা আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার ডিম ফেটাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম, তাহলে ডিমের অমলেটটা আমি বানিয়ে নিই। আমি যখন ডিমের অমলেটটা করছিলাম তখন 2:25, ভাত খেতে আজকে 2:45 বেজে গিয়েছিলো। তারপরে ওর বাপি এসেছিলো 3:30-এর সময়তে, ওর বাপিকে গ্লুকন্ডি করে দিলাম, তারপরে ওর বাপিকে তারপর গ্লুকন্ডি করার পরে আবার ভাত দিয়েছিলাম। এদিকে কালকে আমি রান্না করেছিলাম রাতে, আজকে সকালে, তারপর গ্যাস মোছা হয়নি, সাইডটা মুছেছিলাম, কিন্তু ভিতরে প্রচুর ভাতের ফেনা ট্যানা পড়েছিল, সেই জন্য ভিতরগুলো নোংরা হয়েছিল, সেই জন্য ভাবলাম পরিষ্কার করে নিই। তা আমি পরিষ্কার করে নিই পুরো গ্যাসের ওভেনটা, দেখে একটু সুন্দর লাগবে, আর নোংরা হয়েছে খারাপ লাগছে দেখে। তো ফাইনালি আমার গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে গেছে, দেখা কত সুন্দর লাগছে। পুরো কিচেনটাকে আমি পরিষ্কার করে নিলাম, একদিকে ওর বাপি ভাত খাচ্ছে আর আমি কিচেনটা পরিষ্কার করছিলাম। তো করা হয়ে গেলে আমি ওর বাপি খাওয়া হয়ে গেলে থালা বাটিগুলোকে ধুয়ে নেব, তারপর একটু আমি রেস্ট নেব। এদিকে ওর বাপির খাওয়া হয়ে গেছে, আমি আমের খোসাগুলোকে একটু তুলে নিচ্ছি, কারণ লাস্টে খেলো আমটা। তো এই টেবিলটাকে একটু মুছে নিই, না ছাড়া পিঁপড়ে যা এই গরমে পিঁপড়ে বেশি, এখনই না মুছলেই 2 মিনিট মতো থাকলেই পিঁপড়ে উঠে যাবে পুরো। তাই এরপরে আমি থালাগুলোকে ধুয়ে নেবো গা। আর এই গরমে হালকা পাতলা সবজি রান্না করতে হবে, রিচ সবজি খাওয়াই যাবে না। তো এখন আমি থালাগুলোকে দেখো কাজরাগুলোকে এক জায়গাতে গুছিয়ে নিলাম, কেননা বাইরে ডাস্টবিনে ফেলে দেবো। 2টো ডাস্টবিন আছে, শুকনো ডাস্টবিন, একটি গ্লাস ডাস্টবিন। তা আমি সেইখানে কাজরাগুলোকে ফেলে দিয়ে আসবো, তার আগে থালা বাটিগুলোকে আমি মেজে নিই, তারপরে কাজরাগুলো ফেলতে যাব। গরমে কাজ করতে একদমই বিরক্ত লাগছে, কারণ এত গরমে এক জায়গা থেকে এসে আবার কাজকর্ম করা খুবই বিরক্তিকর কাজ, কিন্তু না করলে কে করে দেবে বলো? এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যাবে না, তা সে করবে। আমি থালাগুলো পাটাপাট ধুয়ে নিই, তারপরে কাজরাটা ফেলে দিয়ে আসবো, এসে চুপচাপ একটু ঘুমাবো, তারপরে ঘুম থেকে উঠে বাকি কাজকর্মগুলো করব। যেমন কাপড়গুলো ফোল্ড করতে হবে, প্রচুর কাপড় মেলা আছে, কাপড় প্রেস করতে হবে, এই দুটো কাজ তো এখন লেগে আছে। আর কালকে তো স্যাটারডে, কালকেও মেয়ের স্কুল নেই, আমি একটু রিল্যাক্সে থাকবো, কারণ মেয়ের স্কুল ছুটি মানে আমারও ছুটি। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না, টিফিন বানাতে হবে না, কিছুই করতে হবে না। ওর বাপি 8:30টায় যাবে, আর 6:30টায় উঠলে ও হয়ে যাবে। এইরকম করে দিনের পর দিন কেটে যাচ্ছে। আর গরমে একটু আগেই ঘুম ভেঙে যাচ্ছে, কেননা গরমে ঘুমোতে অতটা ইচ্ছা হয় না, 5টার মধ্যেই ঘুম ভেঙে যায়। কিন্তু এখানে ভোর দিকে একটু ঠান্ডা আছে। দেখো আমার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেল, এবার পানি তেষ্টা লেগে গেছে, গরমের দিন না, সেই জন্য একটু পানি খেয়ে নিচ্ছি আমি। তো ঘুম থেকে উঠে আমি বাকি কাজকর্মগুলো করলাম সব, এরপরে আমি চা বসিয়ে দিয়েছি। আমার জন্য চা বানাচ্ছি, আমার তো দুধ চা ফেভারিট, দুধ চা তো বানাবোই আমি, এটা তোমার ডেলি রুটিন। তারপরে মেয়ে ঘুম থেকে উঠে বলছে মা একটু পাঁপড় ভেজে দাও, দুপুরেই বলেছে পাঁপড় ভেজে দেওয়ার জন্য, কিন্তু আমি প্রচণ্ড গরম ছিল দুপুরে, সেই জন্য ভাজে দিইনি। এখন একটু মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, তা আমি বলছি তাহলে এখন ভেজে দেবো। বলেছিলাম বিকেলে ভেজে দেবো, সেই জন্য ওর সেটা মনে আছে, বললো মাম্মি ভেজে দাও,
আমি ওর জন্য পাঁপড়টা ভাজছি এখন। ও পাঁপড় ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, যে কোনো পাঁপড় হোক। আমি এই পাঁপড়টাই ঘরে রাখি সব সময়তে, যখন যেটা পাই, লম্বাটা পাই, কোনো সময়তে যেরকম ডিজাইনের পাওয়া যায় সেরকম ওর পছন্দ যেটা হয় সেটাই আমি কিনে নিয়ে এসে রেখে দিই। যখন বলে মাম্মি পাঁপড় ভেজে দাও তখন ফট করে ভেজে দিই। কেননা এখানে তো সব সময় বাইরে যাওয়া সম্ভব নয়, যে যখন খেতে মন চাইলো ফর্ম করে বাইরে গিয়ে নিয়ে এলাম, সেজন্য হবে না। এখানে আগে থেকে এক্সট্রা কিনে এনে রেখে দিতে হবে। আর কোনো জিনিস যদি শেষ হয়ে যায়, খেতে মন করলেও খাওয়া যাবে না, বাইরে যেতে হবে, তারপরে কিনে নিয়ে আসতে হবে, তারপরে খাওয়া যাবে। তা আমি দেখো মেয়েকে অনেকগুলোই পাঁপড় ভেজে দিয়েছি, ও খুব খুশি, এখন বসে বসে পাঁপড়টা খেয়ে নেবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:30 বাজছে, আমরা ঘুম থেকে উঠে পড়লাম। মেয়ে এক্ষুনি উঠলো, আমি 10 মিনিট আগে উঠেছি। উঠে কাপড়গুলো সব বাইরে মেলা ছিল, নিয়ে এলাম, সামনেটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, তারপরে চা বানাবো। এখন বসে বসে চা খাচ্ছি। ওর বাপি চা বানিয়ে খেয়ে ডিউটি চলে গেছে, আমার ঘুম থেকে উঠায়নি, কারণ আমি ক্লাস থেকে এসেছিলাম, ক্লান্ত হয়েছিলাম, সেই জন্য উঠায়নি, চলে গিয়েছে। আমি এখন চা করে নিয়ে এসেছি, আর মেয়েকে দেখো পাঁপড় ভেজে দিচ্ছি। হাই। তো মেয়ে এখন পাঁপড় ভাজা খাক, আর আমি চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ মশলগুলো সারবো, মেয়েকে হোমওয়ার্ক করাবো, এইসবগুলো আছে, এইগুলো তো রাতে করতে হবে। আর রাতে একটা সবজি বানাবো কিছু। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো, সাথে থেকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, সেফটি থেকো, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সেফটি থেকো, সুস্থ থেকো, বাই।